হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে হচ্ছে আপনাদের সাথে আমি এমন একটি অ্যাপসের পরিচয় করে দেব যে অ্যাপসটা ব্যবহার করে আপনারা মান্থলি ভালো টাকা কমিশন করতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে বিজনেস করে। সেই বিজনেসটা হচ্ছে গ্রামীণ, বাংলালিংক, রবি, এয়ারটেল এই ধরনের বিভিন্ন টেলিকম কোম্পানির বিভিন্ন মিনিট প্যাক সেল করতে পারবেন, মেগাবাইটের বান্ডেল প্যাক সেল করতে পারবেন, ড্রাইভ সেল করতে পারবেন এবং সবথেকে বড় গুড নিউজ হচ্ছে পাবজি, ফ্রি ফায়ারের মতো বিভিন্ন গেমগুলোতে আপনি খুব সহজেই এই অ্যাপসটা ব্যবহার করে ডুয়েল কারেন্সি কার্ড ছাড়া এবং ডলার এন্ডোর্সমেন্ট বা পাসপোর্ট ছাড়াই খুব সহজেই আপনি আপনার এই গেমগুলো টপ আপ করতে পারবেন বা যে কোনো আইটেম পারচেস করতে পারবেন খুব সহজেই। সেই অ্যাপটা কি এবং কিভাবে এই কাজগুলো করবেন সেই টিউটোরিয়ালগুলোই আমাদের আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত না টেনে দেখতে হবে। এই অ্যাপটা বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যারা বেকার রয়েছেন, ধরুন কোনো কাজ নেই, আপনি বেকার ঘুরে ফিরে বেড়াচ্ছেন কিন্তু আপনার কাছে একটি স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোন রয়েছে এবং হচ্ছে স্টুডেন্টরা এরা কিন্তু এই সহজে এই অ্যাপটা ব্যবহার করে টাকা আর্নিং করতে পারেন অনলাইনের মাধ্যমে। এই অ্যাপটি থেকে আপনি ঘরে বসে মাত্র 500 টাকা ইনভেস্ট করে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন এবং এখান থেকে আপনি কিন্তু মান্থলি ভালো পরিমাণ আর্নিং করা সম্ভব। এবং অনেকে হচ্ছে চিন্তা করতে পারেন যে এটা জুয়া বা ক্যাসিনো টাইপের কোনো অ্যাপস হতে পারে, কিন্তু আমি আপনাদেরকে ইনশিওর করছি যে এটা কিন্তু এই ধরনের কোনো জুয়া বা ক্যাসিনো টাইপের কিছু না। এটা জাস্ট একটা অ্যাপস যেখান থেকে আপনি খুব সহজেই বিভিন্ন টেলিকম কোম্পানি বা মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের মিনিট প্যাক বা বান্ডেল প্যাক কম দামে সেল করে সেখান থেকে একটা কমিশন আর্ন করতে পারবেন এবং এভাবেই আপনার আর্নিংটা বাড়বে। ধরুন আপনি গ্রামীণ ফোন বা বাংলালিংকের একটি মিনিটের বান্ডেল প্যাক কিনবেন, যেটা হচ্ছে আপনার ফ্লেক্সি প্ল্যান থেকে কিনতে গেলে 500 টাকা খরচ হবে, সেটা আপনি এই অ্যাপসের মাধ্যমে কিনলে 400 বা তার কাছাকাছি রেটে পেয়ে যাবেন। এখানে আপনার খরচটাও কমে যাবে, পাশাপাশি আপনি কিন্তু একটা কমিশন আর্ন করতে পারবেন। তো এভাবেই আপনি খুব সহজেই আপনার আর্নিং গুলো প্রতি মাসে ইনক্রিজ করতে পারবেন বা বাড়াতে পারবেন। সেই বিষয়গুলো আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখবো। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাঙ্কস। তো চলুন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই, সেখান থেকে দেখে নেই এই অ্যাপটা ব্যবহার করে আপনি কিভাবে এই কাজগুলো করতে পারবেন। আচ্ছা, তো প্রথমে হচ্ছে আমাদের ইজি টেলিকম অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে। তো তার জন্য হচ্ছে আমরা প্রথমে প্লে স্টোরে চলে যাব এবং এখানে ইজি টেলিকম লিখে সার্চ করে দেবো। ইজি টেলিকম লিখে সার্চ করলে এই অ্যাপটা পেয়ে যাবো। এই যে এটা হচ্ছে ইজি টেলিকমের অ্যাপ। কোম্পানিটা খেয়াল করবেন যে ফ্লেক্সি সফটওয়্যার ভিডি এই কোম্পানি হচ্ছে এই অ্যাপটা। তো অ্যাপটা আমরা ওপেন করে নেব। দেন হচ্ছে ওপেন করার পরে প্রথমেই কিন্তু আপনি লগ ইন করতে পারবেন না, প্রথম হচ্ছে আপনাকে একটা অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে। তো এখানে রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট এখানে যেতে হবে। তো আমরা এখানে ট্যাপ করে দিলাম। যে ফর্মটি আছে এই ফর্মটি ফিল আপ করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। তো এখানে আমরা নাম বসিয়ে দিব। তো আমি যে নামে খুলতে চাচ্ছি সেই নামটা বসিয়ে দিব। তো এখানে আমি আমার নাম বসিয়ে দিলাম। পরবর্তীতে হচ্ছে মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ন্যাশনাল আইডি কার্ড। এখানে যদি ন্যাশনাল আইডি কার্ডের ক্ষেত্রে যদি বিদেশ থেকে কেউ খুলতে চান অর্থাৎ প্রবাসী কেউ যদি খুলতে চান সেক্ষেত্রে ন্যাশনাল আইডি কার্ডের পরিবর্তে আপনি পাসপোর্ট নাম্বারটা দিতে পারবেন। পরবর্তী হচ্ছে ডেট অফ বার্থ এবং পাসওয়ার্ড এবং পিনকোড, অর্থাৎ আপনি যেই পাসওয়ার্ডটা সবসময় ব্যবহার করবেন লগ ইন করার সময় সেই পাসওয়ার্ড এবং পিনকোড দিয়ে দিতে হবে। তো আমি সবগুলো ইনফরমেশন আগে ফিল আপ করে দেবো। তো এখানে আমি আমার নামটা দিয়ে দিলাম যে নামে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছি, মোবাইল নাম্বার দিয়ে দিলাম, জিমেইল অ্যাড্রেস দিয়ে দিলাম, দেন হচ্ছে আমার আইডি কার্ড নাম্বার অর্থাৎ এনআইডি কার্ড নাম্বার দিয়ে দিলাম, ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিলাম এবং এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিব। এই পাসওয়ার্ডের ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যতটা সম্ভব স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ একটু জটিল করার চেষ্টা করবেন, যেখানে কিছু ক্যাপিটাল লেটার, কিছু স্মল লেটার এবং পাশাপাশি কিছু সিম্বল রাখার চেষ্টা করবেন। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এবং হচ্ছে এবার একটা পিনকোড দিতে হবে। আপনি যা খুশি তাই পিনকোড দিতে পারেন। তো আমি এখানে একটা পিনকোড দিয়ে দিব। আমি আমার পিনকোডটা দিয়ে দিলাম এবং এখানে সিলেক্ট ডিভিশন, অর্থাৎ আপনি যেই ডিভিশন থেকে খুলছেন সেই ডিভিশন সিলেক্ট করে দেবেন। আমি যেহেতু ঢাকা তাই ঢাকা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে সিলেক্ট উপজেলা, উপজেলা সিলেক্ট করে দিলাম এবং ভিলেজ, এরিয়া, হাউস নাম্বার এগুলো একটু ফিল আপ করে দিব। আচ্ছা, তো উপরে সবগুলো ইনফরমেশন দিয়ে দেওয়ার পরে একবার একটু রিচেক করে নেবেন যে সবগুলো ঠিক আছে কিনা। নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, এনআইডি কার্ড নাম্বার, বার্থ সার্টিফিকেট, পাসওয়ার্ড, পিন এবং আপনার অ্যাড্রেসগুলো সব সিলেক্ট করার পরে দেন এই যে এখানে দেখুন ভিআইপি ফি 500 টাকা দেওয়া আছে। এখানে হচ্ছে একটা বিষয়, সেটা হচ্ছে অনেকগুলো অ্যাকাউন্টের ক্যাটাগরি রয়েছে। ভিআইপি হচ্ছে সবচেয়ে ভালো এবং সবথেকে বেশি কমিশন পাওয়া যায় এই অ্যাকাউন্টে এবং সবথেকে বেশি ডিসকাউন্টে আপনি এই ড্রাইভগুলো বিক্রি করতে পারবেন এবং রিচার্জ অফারগুলো পাবেন। এই জন্য আমি ভিআইপি অ্যাকাউন্টটাই খুলবো। দেখতে পাচ্ছেন যে এখানে ডায়মন্ড অ্যাকাউন্ট রয়েছে, সাব অ্যাডমিন, হাউস, ডিজিএম বা ডিলার বা সেলার, এরকম অনেকগুলো অ্যাকাউন্ট রয়েছে। আপনি যত উপর দিকে খুলবেন, যত ভালো অ্যাকাউন্ট খুলবেন তত কমিশন বেশি আসার সম্ভাবনা থাকবে। তো আমি ভিআইপি অ্যাকাউন্টটাই খুলবই। অ্যাকাউন্টটা হচ্ছে 500 টাকা ফি। আর দেখতে পাচ্ছেন যদি ডায়মন্ড অ্যাকাউন্ট খোলেন সেক্ষেত্রে হচ্ছে 400 টাকা ফি, সাব অ্যাডমিন খুললে 300 টাকা, হাউস অ্যাকাউন্ট খুললে 280 টাকা, ডিজিএম
খুললে 250 টাকা, ডিলারে 230 টাকা এবং সেলারে 200 টাকা। তো আমি ভিআইপি অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিয়ে এই যে নিচের দিকে রয়েছে রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট, এখানে ট্যাপ করে দেবো। কিন্তু আমরা অ্যাকাউন্টটা রেজিস্টার করা হয়ে গেল, খুব সহজেই দেখতে পাচ্ছেন। তো এখন হচ্ছে আমরা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন করে নেব। আচ্ছা, তোমরা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, দেন হচ্ছে লগ ইনে ট্যাপ করবো। তো লগ ইনে ট্যাপ করার পর দেখুন এখানে লেখা আসছে অ্যাকাউন্ট নট অ্যাক্টিভ, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা রেজিস্টার করা হয়েছে কিন্তু অ্যাকাউন্টটা এখন অ্যাক্টিভ করা হয়নি। অ্যাক্টিভ করতে হলে আপনাকে এখানে 500 টাকা ফি পেমেন্ট করতে হবে। এখানে ডু পেমেন্ট এই অপশনে গেলে আমরা পেমেন্টের অপশনগুলো দেখতে পাবো যে কোন কোন অপশনে পেমেন্ট করা যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন রকেট, নগদ এবং বিকাশ, এই 3টে অপশনে আপনি এখান থেকে এই অ্যাপের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো আমরা যেহেতু বিকাশ থেকে পেমেন্ট করতে যাচ্ছি তাই বিকাশ সিলেক্ট করব। দেন হচ্ছে বিকাশের পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে। তো এখানে লেখা আছে *247# ডায়াল করে আপনার বিকাশ মোবাইল মেনুতে যান, অথবা বিকাশ অ্যাপের সেন্ড মানিতে ক্লিক করে এই যে একটি নাম্বার দেওয়া আছে এই নাম্বারে 500 টাকার পরিমাণ সিলেক্ট করে টাকা সেন্ড মানি করতে হবে। এবং সেন্ড মানি করার পর একটি ট্রানজ্যাকশন আইডি পাবেন, সেই ট্রানজ্যাকশন আইডিটা এখানে কপি করে দিতে হবে। তো আমরা বিকাশ অ্যাপসে চলে যাবো, বিকাশ অ্যাপস থেকে এই মোবাইল নাম্বারে আগে 500 টাকা সেন্ড মানি করে দিব। তো ভিউয়ার্স, আমি আমার বিকাশ অ্যাপসে চলে আসলাম এবং সেন্ড মানি করে এই নাম্বারে আগে 500 টাকা সেন্ড মানি করে দিব। তো অ্যামাউন্টটা সিলেক্ট করে নিলাম, 500 টাকাটা এখন সেন্ড হয়ে যাচ্ছে। এবং সেন্ড হওয়ার পর দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু একটা ট্রানজ্যাকশন আইডি রয়েছে, এটা হচ্ছে ট্রানজ্যাকশন আইডি এবং এখান থেকে আমি এটা কপি করে নেব। তো আমি কপি করে নিলাম, নাম্বারটা কপি করে আমি ডিরেক্টলি ওই অ্যাপটাতে চলে যাবো এবং এখানে ট্রানজ্যাকশন আইডিটা পেস্ট করে দেবো। তো ট্রানজ্যাকশন আইডিটা পেস্ট করে দিয়ে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন ভেরিফাই লেখা রয়েছে, এই যে ভেরিফাই ট্যাপ করার পর আপনার ট্রানজ্যাকশনটা হয়ে যাবে এবং অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। এই যেখানে কিছু জরুরি নোটিশ দেওয়া রয়েছে, অর্থাৎ আপনার সিমটা যেন অ্যাক্টিভ থাকে বা কোনো জরুরি ইমার্জেন্সি ব্যালেন্স না নেওয়া থাকে এই বিষয়ে জানানো হচ্ছে। তো যাই হোক, আমরা এই বিষয়ে যেহেতু আমাদের নেওয়া নেই সেটা আমরা পরবর্তীতে ধাপে যাব। তো আমরা এখন অ্যাপসের হোমে চলে আসছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ট্যাপ ফর ব্যালেন্স, আমার যেহেতু কোনো অ্যাকাউন্ট আমরা কোনো টাকা রিচার্জ করা নেই তাই এখানে ব্যালেন্স 0 দেখাচ্ছে। ব্যালেন্স যদি অ্যাড করতে চান সেক্ষেত্রে হচ্ছে এই যে অ্যাড ব্যালেন্স এই অপশনে ট্যাপ করে আপনাকে ব্যালেন্স অ্যাড করে নিতে হবে। তো অ্যাড ব্যালেন্সে গিয়ে আমরা যদি মেইন অ্যাকাউন্ট সিলেক্ট করে কনফার্ম করে দিই, দেন হচ্ছে যে 3টি পেমেন্ট গেটওয়ে আছে নগদ, বিকাশ এবং রকেট, এই 3টে অপশন থেকে আপনি ব্যালেন্স অ্যাড করে নিতে পারবেন। তো আমরা এখন অ্যাড করতে চাচ্ছি না, যার কারণে এটা দেখাচ্ছি না। আমি আগে দেখিয়েছি কীভাবে বিকাশ থেকে পেমেন্ট করতে হয়। জাস্ট ট্রানজ্যাকশনটা অ্যামাউন্টটা সেন্ড মানি করে ওই মোবাইল নাম্বারে সেন্ড মানি করে ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিয়ে এখানে এই অ্যাপসে দিলেই আপনার ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। তো যাই হোক, অ্যাড মানি হওয়ার পরে আপনি যেভাবে ইনকাম করবেন, অর্থাৎ যেভাবে আপনি মোবাইল রিচার্জের ব্যবসাটা করতে পারবেন সেটা হচ্ছে এই যে রিচার্জ অফার, এই রিচার্জে গেলে দেখতে পাচ্ছেন এখানে রিচার্জের অপশনগুলো রয়েছে। ধরুন আপনি কোনো একটা মোবাইলে 100 টাকা রিচার্জ করবেন, তো সেই মোবাইল নাম্বার এবং অ্যামাউন্টটা সিলেক্ট করার পরে এখানে নেক্সট রয়েছে, নেক্সটে ট্যাপ করতে হবে। এবং নেক্সটে আসলে আপনি দেখতে পাবেন এই যে এখানে অ্যামাউন্ট রয়েছে 100 টাকা এবং আপনি এই 100 টাকায় কিন্তু কমিশন পাবেন 2.5 টাকা, অর্থাৎ 100 টাকার মধ্যে 2.5 টাকা আপনি কমিশন পেয়ে যাবেন। এভাবেই কিন্তু আপনি রিচার্জ করলে রিচার্জে বিভিন্ন কমিশন পেয়ে যাবেন। এবং এখানে দেখুন কস্টিং লেখা আছে 97 টাকা 50 পয়সা, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট থেকে 100 টাকাই যাবে। আবার যার মোবাইলে রিচার্জ করা হবে সে কিন্তু ঠিকই 100 টাকাই পাবে, মাঝখান থেকে আপনি হচ্ছে 2.5 টাকা কমিশন পেয়ে যাবেন। তো এভাবে কিন্তু রিচার্জে আপনি কমিশন ইনকাম করতে পারবেন। তো সব থেকে বেশি ইনকাম করতে পারবেন হচ্ছে অফার সেল করে। তো এখানে এই অফার অপশনে আমরা চলে যাব, এই দেখতে পাচ্ছেন এখানে অফার রয়েছে। তো এই অফার অপশনে যাওয়ার পরে আপনারা যেই অপারেটরের অফার সেল করতে যাচ্ছেন সেই অপারেটর চলে যাবেন। ধরুন আমি গ্রামীণ ফোনের সিলেক্ট করতে যাচ্ছি। তো এখানে অল বান্ডেল রয়েছে, আপনি মিনিট কিনতে চাইলে মিনিট বা ইন্টারনেট বা বান্ডেল প্যাক সবগুলো বা কল রেট সবগুলো কিন্তু পেয়ে যাবেন। তবে ধরুন আমি যদি মিনিট প্যাক কিনতে চাই সেক্ষেত্রে এখানে ধরুন 45 মিনিট মেয়াদ 1 দিন, এখানে প্রাইস হচ্ছে 29 টাকা। এখানে কিন্তু আপনি আপনার মাইজিবি অ্যাপ থেকে এই বান্ডেল প্যাকগুলো কিনতে যে পরিমাণ টাকা লাগবে তার থেকে কিন্তু অনেক কম দামে এখানে পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনি নিজে ব্যবহার করার জন্য চাইলেও এখান থেকে কম খরচে কিনতে পারবেন। পাশাপাশি আপনি যদি অন্য কাউকে এটা সেল করতে চান বা রিসেল করে আপনি এখান থেকে টাকা ইনকাম করতে চান সেটাও কিন্তু করতে পারবেন। তো এভাবেই এখান থেকে মিনিট প্যাক কিনে আপনি কিন্তু সহজেই আপনার প্রিয়জনের কাছে সেল করতে পারবেন এবং এখান থেকে কমিশন আর্ন করতে পারবেন। তাছাড়াও এখানে রয়েছে ড্রাইভ সেল, এখানে ড্রাইভ সেল করতে পারবেন। এবং গেমস অপশনে আমরা যেটা আগেই বলেছি যে আপনি এখান থেকে কিন্তু পাবজি বা ফ্রি ফায়ারের মতো গেমে এখানে টপ আপ করতে পারবেন বা যে কোনো আইটেম পারচেস করতে পারবেন। তার জন্য হচ্ছে এই যে ফ্রি ফায়ার বা পাবজি এখানে গেম সিলেক্ট করতে হবে। তো ধরুন যে কোনো একটা গেম সিলেক্ট করলাম, দেন হচ্ছে এই যে লেভেল আপ পাস বা মান্থলি উইকলি যে কোনো পাস বা যে কোনো ডায়মন্ড আপনি ওগুলো কিন্তু এখানে কিনতে পারছেন। এই আইটেমগুলো পারচেস করতে পারবেন বা লেভেল আপ করতে পারবেন এবং আপনি এই আইটেমগুলো সেল করে এখান থেকেও কমিশন আর্ন করতে পারবেন খুব সহজেই।
তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। এই ইজি টেলিকম অ্যাপটা থেকে আপনি সহজেই ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে অনলাইনের মাধ্যমে আর্নিং করতে পারবেন, ড্রাইভ সেল করে, মিনিট প্যাক বা বান্ডিল প্যাক বিক্রি করে, এবং হচ্ছে ফ্রি ফায়ার বা পাবজি গেমে টপ আপ করে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের আয়োজন এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার সেলফ, আল্লাহ হাফেজ।